মা হাজেরা দৌড়াচ্ছে না, চোখের পানিগুলো পড়তেছে। ইসমাইল বাচ্চাও কান্না করে। বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে। তো বাচ্চার পা লাফাচ্ছে, হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য পারে না মহিলা মানুষ, খুব খুশি। তার ইব্রানি ভাষায় একটা আওয়াজ দিলেন, দেখছেন নি মাওলার কুদরত কি দিলেন? পানিকে বললেন জাম জাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা এই মাত্র বলছি শেষ। মা হাজেরার জবানের আওয়াজ জাম জাম, থাম থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের পানির তলা কই? কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয় এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আর কোথার সাথে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া চিনভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিনলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজম দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। কয়বার? 4 বার। রাসূলের এই যে কলব বের করে ধুইলেন কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মা জান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন মা যদি জমজম থাম থাম না বলতেন তাহলে পানি পুরো পৃথিবীটা সয়লাব হয়ে যেত। ইমামে আজম আবু হানিফা বলেন আম্মা জান আমাদের জন্য রহমত। তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে। না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ফেলত, মদখোরেরা মদ পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত, পানির সম্মান কমে যেত। জমজম এমন একটা পানি, এর 25টা উপকার আছে জমজম পানির। কয়টা? এর মধ্যে একটা হলো সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন একটা আমি আল্লাহর কুদরতের পানি, এই পানি যদি কেউ পান করে ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে। তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো, এটা তোমার কোন সুন্নত আদায় হবে। দ্বিতীয় হলো জমজমের পানি, এটা তোমার রোগের ঔষধ। কত পার্সেন্ট শেফা করবে, তোমার ঔষধের ক্রিয়া করবে তোমার আকীদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট। কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না, জমজম আমার ঔষধ, যতটুকু বিশ্বাস করবে ততটুকু ফলাফল। পানি পান করলেন, ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল। একটা দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। লোকজন লাইনে দিয়েও এক দোয়া করছে। ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে এই জমজমের কাছে আসবে।
মালিককে? মহিলা, বাচ্চাওয়ালা। আমাকে একটু পানি দিবেন নি? মা হাজেরা বলে দিব, বেশি দিব, যত লাগে তত নেন, শর্ত এখানে বাড়িঘর করেন, চাষাবাদ করেন, থাকেন। আবাদ শুরু হয়ে গেল। এবার আর এক দোয়া চাইছে ইব্রাহিম নবী, ওয়ারযুকহুম, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তায়েফের জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন, যেই বাগানে 12 মাস ফল হবে, ফল হবে 12 মাস। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন, মানুষজন বসবাস শুরু হয়ে গেল। এখন আর ওয়ানাবাদী এলাকা আবাদী হয়ে গেল, মানুষজনের অভাব নাই। কত আনন্দে জীবন যাপন করে ইসমাইল। বড় হতে 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 6 বছর প্লাস হচ্ছে। ইব্রাহিম নবীর মধ্যে একদিনও আর আসেন নাই। আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু, কোরবানির। ওদিকে ঢুকবো। ইব্রাহিম নবী 6 বছরে আসেন নাই। ছেলে কেমন, কি মায়া! আল্লাহর পরীক্ষা কত কঠিন। ইব্রাহিম নবী এই জিলহজ মাস 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন। তোমার কলিজার আপন জবাই করো আমার পথে, আমার নামে। ভাবলেন, নাম তো কয় নাই, কারে? 100 উট জবাই করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন, হয় না, তোমার মহব্বতের জিনিস জবাই করো। আবার 100 উট জবাই করলেন। ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন, আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না। আল্লাহর হুকুম হয়ে গেছে, ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন। একটা ছুরি আর একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইলকে জবাই করার জন্য। কারো কাছে কিছু বলা যাবে না। এলাকায় গিয়া দেখে সেই এলাকাতে কোন আবাদি, সুন্দর বাড়ি ঘর, মানুষজন, মাঠে বাচ্চারা খেলতেছে। একটা ডাক দিয়ে কয়, এই এনি ইসমাইল আছে, ইসমাইল। বাচ্চারা কয়, ইসমাইলকে বুঝলাম না। একজনে কয়, হ্যাঁ আমি চিনি। ইসমাইল কোথায়? ওরা বাড়ি আছে। সবার বড় বড় ঘর, কিন্তু ইসমাইল যে ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো। ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে, মায়া আর মায়া চুম্বকের। আমার কলিজার আপন, এত আদরের সন্তানের এতদিন আমি পাই নাই। যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায়। ঘরের দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে, বাবা আসো। কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে। ঘরের মধ্যে দৌড় দিছে। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে ঢুকে যখন হাজেরা দেখলো, সালাম দিয়ে কান্না শুরু করলো। চোখের পানি, হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না। ইসমাইলের মা কয়, চিনোনি বাবা? এই তোর বাবাই বড়। বাবার কাছে যাও, দূরে থাকিও। মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল, এই তোর বাবা নবী ইব্রাহিম। বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ, এমন মায়ার কান্না শুরু হয়ে গেল। নবী আবার চিন্তা করলেন, না জানি আবার মায়ার কারণে